নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব, একেএম নাজিম ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, বৃষ্টির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। টানা বৃহস্পতিবার থেকে যে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড হয়েছে কক্সবাজারে, সেটি এখন কিছুটা কমতে শুরু করেছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি আসলে যেই ভারী বৃষ্টিপাত গত 2 দিন ধরে ছিল সেটি একেবারেই নেই বললেই চলে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে। এবং আমাদের কাছে যেই এখন সেখান থেকে পানি অনেকটা নামতে শুরু করেছে। এবং কক্সবাজার শহরের যে অবস্থা, এখানে আসলে যতক্ষণই বৃষ্টি ততক্ষণই পানি বন্দি মানুষ থাকে এবং বেশ কিছু এলাকায় পানি উঠতে দেখা যায়। এবং এই যে গত 2 দিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিতে এখন পর্যন্ত আমাদের কাছে 9 জনের মৃত্যুর খবর রয়েছে। 6 জন পাহাড় ধসের মৃত্যু হয়েছে এবং সেখানে 3 জন কক্সবাজার শহরে এবং 3 জন রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা রয়েছে। এবং আর 3 জন, আর যে 2 জনের মৃত্যুর সংবাদ রয়েছে তারা জেলে, তাদের ট্রলার ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আসলে আবহাওয়া যতই উন্নতির দিকে যাচ্ছে এবং সেই সাথে পরিস্থিতিও আসলে উন্নতির দিকে যাচ্ছে। এবং যেটি বলছিলাম, আসলে কক্সবাজারের যে 9 উপজেলায় গতকাল বেশ কিছু এলাকায় আমাদের কাছে যে তথ্যটি ছিল আসলে যে বিদ্যুৎ বিহীন রয়েছে, সেখানেও আসলে বিদ্যুৎ চলে এসছে এবং মোবাইল নেটওয়ার্কও স্বাভাবিক হতে শুরু করছে। তো ডানা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিমউদ্দিন। বৃষ্টির কথা বলতে গেলে গত 2 দিন ধরে চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছিল, কারণ গত 2 দিন ধরে চট্টগ্রামে প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তারপর থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আশপাশের যতগুলো উপজেলা সহ নগরের যতগুলো জায়গা আছে, যেগুলো নিচু এলাকা, সবগুলো নিচু এলাকায় প্লাবিত হয়েছে। কিন্তু গতকালকে থেকে সবচাইতে ভারী বৃষ্টি চট্টগ্রামে হয়েছে, কারণ আমরা আবহাওয়া অফিসে যেটা কথা বলে জেনেছি, আবহাওয়া অফিসে যেটি বলা হয়েছে যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 229 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে 3 ঘন্টায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। কিন্তু আমরা যেটি দেখেছি, সকাল 9টার পর থেকে বৃষ্টি গুড়ি গুড়ি পড়লো। এখন কিন্তু বৃষ্টি নেই। কিন্তু বৃষ্টি না থাকলেও গত 2 দিনের যে ভারী বৃষ্টি, সে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের যতগুলো উপজেলা রয়েছে, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর, মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, পটিয়া, এসব উপজেলার যেসব নিচু এলাকা রয়েছে, সবগুলো নিচু এলাকা আসলে প্লাবিত হয়েছে। গ্রামীণ সড়কগুলোর উপরে পানি প্রবাহিত হয়েছে। পাশাপাশি এখন যেহেতু বৃষ্টি নেই, তাহলে বৃষ্টি না থাকার কারণে এসব এলাকায় পানি নামতে শুরু করেছে। আরেকটি বিষয় হচ্ছে, চট্টগ্রাম শহরের বা নগরের বলতে গেলে যতগুলো নিচু এলাকা রয়েছে, আগ্রাবাদ, বাদুরতলা, মুরাদপুর, 2 নম্বর গেট, হালিশহর, বদরাট, এসব এলাকার গতকালকে রাতে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কিন্তু যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই পানি ছিল। বৃষ্টি কমে যাওয়ার পর পর এসব এলাকা থেকে পানি নেমে গেছে। এখন পরিস্থিতি বলতে গেলে মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু সকাল থেকে 3 ঘন্টায় যে বৃষ্টি 30 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু 9টার পর থেকে তেমন বৃষ্টি নেই, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। কিন্তু এখন যেহেতু একটু রোদ দেখা যাচ্ছে, বৃষ্টির কোনো আভাস এখন আমরা দেখছি না। তবে আকাশ খুব মেঘলা, আবারও যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কিন্তু এই বৃষ্টির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়, বৃষ্টির সাথে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে আসলে মানুষের জীবনযাত্রার কিছুটা থমকে দাঁড়িয়েছিল। কারণ গতকালকের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে, সকালের বৃষ্টির কারণে অফিসগামী যেসব মানুষ আছেন তারা চরমভাবে ভোগান্তিতে পড়েছেন এবং দীর্ঘ ভাড়া দিয়ে, বেশি ভাড়া দিয়ে তারা কর্মস্থলে পৌঁছেছেন বা শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু বৃষ্টির যে অবস্থা, এখন বৃষ্টি নেই বললে চলে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টির কারণে কিন্তু হালদা নদী থেকে শুরু করে কর্ণফুলী নদীর পানি কিছুটা বেড়েছে। এবং হালদা নদীর পানি যেহেতু এটি পাহাড়ি বিভিন্ন 2-3টা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত, রাউজান, ফটিকছড়ি, হাটাজারি উপজেলার উপর দিয়ে কিন্তু হালদা নদী প্রবাহিত হয়েছে। হালদা নদীর পানি কিছুটা বেড়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন, বৃষ্টির কারণে উজানের ঢলের কারণে বা পাহাড়ি যে ঢল, সেই ঢলের কারণে হালদা নদীর পানি কিছুটা বেড়েছে।
তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে গত কয়েকদিন আগের যে বৃষ্টির কারণে, বন্যার কারণে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়েছিল। হাটহাজারী উপজেলার কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়েছিল এবং সেগুলোতে এখন পানি তেমন নেই। তবে আবারও যদি ধারাবাহিকভাবে বৃষ্টি আহ, লেগে থাকে বা শুরু হয়, তখন এসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ যেসব সড়ক রয়েছে সেসব সড়কগুলো আসলে আগে যে বন্যার কারণে ক্ষত চিহ্ন ছিল সেগুলো এখনো রয়ে গেছে। আর আমরা যেটি উপজেলা পর্যায়ে কথা বলে দেখেছি, তারা যেটি বলছেন উপজেলা পর্যায়ে এইসব সড়কগুলো মেরামতের তারা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব এসব গ্রামীণ সড়ক আহ মেরামত করা যায় সেটা তারা কাজ করছেন। আর এই বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা নিম্নয়ের মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন বা যারা সড়কের পাশে বসবাস করেন। এসব মানুষ বৃষ্টির কারণে খুব দুর্ভোগে পড়েছেন। তবে সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি নেই। 9টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এখন রৌদ্র, হয়তো আবার যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তো আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুজন, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনি বলছিলেন যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত এবং বন্যার কথা। তো আমি যদি নোয়াখালীর চিত্র বলতে চাই, যে গতকাল রাত থেকে নোয়াখালীতে বৃষ্টিপাতের কারণে আবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে গতবারের মতো এই জলাবদ্ধতা আস্তে আস্তে আবার বন্যায় রূপ নিতে থাকবে। যে জেলাবাসী আশঙ্কা করছে যে এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে তাহলে আবারও বন্যার কবলে পড়তে পারে পুরো নোয়াখালী। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জেলা আবহাওয়া অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, গত 12 ঘন্টায় নোয়াখালীতে 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 12 ঘন্টা। তো এই বৃষ্টিপাতের ফলে আসলে যে বন্যার কবল থেকে সদ্য উদ্ধার হওয়া যেসব রাস্তাঘাট বা বাড়িঘর একটু পানি কমেছিল, তো সেখানে আবার পানি বাড়তে শুরু করেছে। তো একই সাথে জনসংকটও বেড়ে গেছে, একই সাথে জনগণের ভোগান্তি বেড়ে গেছে। যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা নানা সংকটে পড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের যারা রয়েছে তারা সংকটের মধ্যে পড়েছে বলে জানিয়েছে। সকাল থেকে আমি বেশ কয়েকজন পথচারী এবং কর্মজীবীর সাথে তারা কথা বলেছি, যে তারা জানিয়েছে আসলে যারা কর্মজীবী রয়েছে, যারা অফিসগামী রয়েছে, তারা এই বৃষ্টির কারণে একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। আবারও পানি মারিয়ে সেই তাদেরকে অফিসে বের হতে হচ্ছে, তারা যানবাহনের কারণে যথাসময়ে যথাস্থানে যেতে পারছেন না। তো এইদিকে যে নোয়াখালীর হাতিয়া উপজেলার যে মেঘনা নদীতে বেশ কিছু ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তো এইসব ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত প্রায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে উপজেলাতে উপকূলীয় উপজেলা 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরকে সতর্ক সংকেত মেনে চলার তিনি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সকল মাছ ধরা ট্রলার এবং যেসব যে নদী পারাপারের যেসব নৌকা রয়েছে সেগুলোকে তীরে থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তো জেলা আবহাওয়া অফিস আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে এই 3 নম্বর সতর্ক সংকেতের কারণে ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টি হতে পারে অথবা ভারী বর্ষণ হতে পারে। তো এই ভারী বৃষ্টি বা বর্ষণের সাথে আবার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো এতে আসার জনভোগান্তি আরো বাড়তে পারে বলে জানা গেছে। এছাড়া যে নোয়াখালীতে এখনো আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ রয়েছে, 350টি আশ্রয় কেন্দ্র এখনো খোলা রয়েছে। এছাড়া প্রায় 11 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে নোয়াখালীর বিভিন্ন 8টি উপজেলায়। তো গেল বন্যাতে যেভাবে যে পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছে, অথবা এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে পানিবন্দীর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ ডানা।